গুড মর্নিং ময়বে টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের কাছে আমি বিজয়া দশমী স্পেশাল ব্লগ নিয়ে। তো ব্লগের প্রথমেই তোমাদেরকে আমি জানাই শুভ বিজয়া। বড়দের আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। দশমীর দিন সকালটা একটু দেরি করেই শুরু হয়েছিল, প্রায় 10টা সাড়ে 10টার কাছে। তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে চা খেয়ে স্নান করে এসেই সবার প্রথমে আলতাটা পরে নিয়েছি। আর এই দিকে এখন বিরিয়ানির প্রিপারেশন সব চলছে। এখন বেরেস্তাটা ভাজা হচ্ছে, এদিকে আলু বয়েল করা হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর দেখো আমি এইবার একটু ডিজাইন করে আলতা পরেছি, মানে এরম ভাবে আমি আমার বিয়ের সময়ও আলতা পরেছিলাম। আলতা পরে রেডি তো হয়ে গেছি, কিন্তু জানতে পারি যে শনিবার বলে সেই দিন আর মাকে বরণ করা যাবে না, তাই পরের দিন আমরা বরণ করতে যাব। আর এইদিকে কিন্তু আমার বর আর দেওর দুজন একসাথে বিরিয়ানিটা অলমোস্ট রেডি করে ফেলেছে। এখন আমাদের বিরিয়ানি পুরো রেডি, সবাই মিলে একসাথে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করেছি। বিকেলে আমার বান্ধবী সৌমিতা এসেছিল আমার বোনকে আর আমার দিদিকে নেইল এক্সটেনশন করানোর জন্য। আর সঙ্গে কিন্তু আমার ছেলেও দেখো এখন ছদ্দির মানে আমার ছোট মাসির নখগুলোকে নেইল শেপার দিয়ে শেপ করে দিচ্ছিল। আমার বান্ধবী সৌমিতা তখন বিরিয়ানি খাচ্ছিল, তার জন্য ওই ফাঁকে আমার ছেলে দুষ্টুমি করছিল। নেক্সট ডে সকাল সকাল আমি আর দিদি স্নান করে একেবারে সুন্দর করে রেডি হয়ে আমি বরণের থালা সাজিয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি মা দুর্গাকে বরণ করতে। আর এইদিকে বাবিনের মিমমিমের হাত ধরে যাচ্ছে মণ্ডপে। আগের বার বাবিনের বাবার কোলে করে যাচ্ছিল, আর এইবার বাবিন মিমমিমের হাত ধরে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর বুগ্গু দাদা কাকাইয়ের হাত ছেড়ে ভাইয়ের হাত ধরার জন্য দৌড়ে ভাইয়ের কাছে চলে এসেছে। আমরা মণ্ডপে চলেও এসেছি। আর আমরা কিন্তু যখন মণ্ডপে বরণ করতে গেছিলাম পুরো ফাঁকা ছিল, শুধু আমার দিদি আর আমিই ছিলাম। আর এইদিকে আমি সবার প্রথমেই মাকে পান পাতা দিয়ে বরণটা করে নিচ্ছি। জানো তো বিয়ের পর থেকে যখনই আমি মা দুর্গাকে এরকম বরণ করতে আসি, এত কাছ থেকে মা দুর্গাকে বরণ করার সময় মা দুর্গার ওই চোখ দুটো দেখে মনের ভেতরে না খুব কষ্ট হয়, কিরকম একটা ফিলিংস জানি কাজ করে। আমি জানি না তোমাদেরও ওরকম হয় কিনা, বাট এটা আমার বিয়ের পর থেকেই হয়। আর এই দেখো আমার এই দুষ্টু ছেলেটা আমার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কি করছি। আমাকে উলুধ্বনি দিতে দেখে আমার এই দুষ্টু ছেলেটাও উলুধ্বনি দিচ্ছে। মা দুর্গাকে বরণ করা হয়ে গেলে আমি সব ঠাকুরকে এক এক করে বরণ করে নিচ্ছি, আর সঙ্গে ধান দুব্ব দিয়ে একটুখানি মিষ্টি মুখও করিয়ে নিচ্ছি। সবাই এত বেশি বেশি করে মিষ্টি খাওয়ায় যে মুখের মধ্যে মিষ্টিগুলো লেগেই থাকে। আর এইদিকে এই দুই ভাইয়ের কাণ্ড দেখো, গান শুনে এরা নেচেই যাচ্ছে, সঙ্গে কাকাইও দুই ভাইয়ের সাথে তালে তাল দিয়ে নেচে যাচ্ছে। কি আর করবে, এদের দুইজনকে তো কাকাই সামলে যাচ্ছে এখন। আর আমরা তো এইদিকে বরণ করতেই ব্যস্ত। দিদি এখন বরণ করছে আর আমি এইদিকে দিদির ভিডিও করে দিচ্ছি। আর আমার এই দুষ্টু ছেলেটা যেই আমাকে দেখেছে ব্যাস আমার কোলে উঠেই উলুধ্বনি দিচ্ছে। আর আমি ভিডিও করার সময় যেই বললাম একটু উলু দে, তখন আর একটু উলু দিল না। এইদিকে আমাদের বরণ করা শেষ, আর এক এক করে সবাই এখন আসছে মা দুর্গাকে বরণ করতে। পম্পিদি আর বাবু সোনাদা এসেছিল মা দুর্গাকে বরণ করতে। আর এই দুই ভাই রিদান দাদা আসা মাত্রই দেখো ওরা আরো এনার্জি পেয়ে গেছে দুষ্টুমি করার জন্য। তো ওইদিকে পম্পিদি বরণ করছে, আর এইদিকে তিন ভাইতে মিলে এরকম দুষ্টুমি করে যাচ্ছে। মানে ওদের এই তিনজনের জন্য আমাদের 10-10টা লোক থাকলে তারাও মনে হয় এদের তিনজনকে সামলাতে পারবে না। যা দুষ্টুমি করে যাচ্ছে
আমরাও এদের সাথে সাথে দৌড়ে যাচ্ছি। এইদিকে পম্পিদির বরণ করা হয়ে গেলে আমরা সবাই মিলে একটুখানি সিঁদুর খেলে নিচ্ছি। সিঁদুর খেলতে তো আমার আরো বেশি ভালো লাগে। তো এইদিকে সিঁদুর খেলা হয়ে গেলে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে আমার দুষ্টু ছেলেটা আবার চলে এসেছে আমার কোলে। আমরা যখন বরণ করতে যাই তখন খালি পায়ে বরণ করতে যাই, আর এই আসার সময় এই কাকুরগুলোতে পায়ে খুব ব্যথা লাগছিল। বাড়িতে এসে দেখছি মা এদিকে লুচি আর আলুর তরকারি করে নিয়েছে। মায়েদের সেদিন ছিল একাদশী, তাই একাদশী স্পেশাল লুচি আর আলুর তরকারি। তো বরণ করে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসেই সবার প্রথমে লুচি আর আলুর তরকারি খেয়ে নিয়েছি। মায়েদের আজকে একাদশী, তাই মা বললো যে তাহলে সকালে টিফিনটা লুচি তরকারি করা হবে। কিন্তু আমাদের খেতে একটু দেরি হয়ে গেল, যেহেতু আমরা বরণ করতে গেছিলাম তার জন্য। আর ওইদিকে আমার দিদির শাড়ি ছেড়ে পুরো ফ্রেশ হয়ে গেছে, বাবিন আর বুগ্গু দুজনেরই স্নান হয়ে গেছে, শুধু আমি রিলস করছিলাম, ওর জন্য আর ফ্রেশ হয়নি। বাট এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে বাবিনকে খাইয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 1:30টার কাছাকাছি তো বাজেই। তো তাড়াতাড়ি করে এখন যাই, গিয়ে আমি ফ্রেশ হয়ে বাবিনকে একেবারে খাইয়ে দিই। আর এই যে আমার এই নেইল এক্সটেনশনের এই অবস্থা, সিঁদুরে পুরো হাত লাল লাল হয়ে গেছে, এইগুলো লাল লাল হয়ে গেছে। বাট এইগুলো মনে হয় ওয়াইপস দিয়ে যদি আমি মুছি তো উঠে যাবে আর কি। কেমন লাগছে মাকে? মাকে কেমন লাগছে দেখতে? সুন্দর লাগছে। কিরকম সুন্দর লাগছে একটু হাত দিয়ে দেখিয়ে দাও। এরকম না, এই যে এরকম এরকম কিরকম সুন্দর লাগছে মাকে, সুন্দর লাগছে মাকে। একটা তাহলে উমা দিয়ে দাও মাকে। ও মায়ের গালে সিঁদুর, তাই ঠোঁটেই উমাটা দিল। বাবা তুমি কি বলছো? আমি এখন কি করব? শাড়ি ছাড়বো? হ্যাঁ, আমাকে এসে শাড়ি টেনে টেনে বলছে মা শাড়ি শাড়ি। তো আগে শাড়িটা ছেড়ে নিই। দেখো কি শুরু করেছে, চিপস খাচ্ছে এখন বসে বসে ভাত খাওয়ার টাইমে। বিজয়া দশমী স্পেশাল ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।